নড়াচড়া করবেন না, মরা মানুষের মতো বসে থাকুন। আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ইমান বলে যদি কিছু থাকে। চার বেটা দিল্লিতে কাজ করে, ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসছে। আব্বার বয়স 85 থেকে 90 আর মায়ের বয়স 75। এক সপ্তাহ আগে বাড়ি আসছে, স্ত্রীকে ফোন করছে দিল্লি থেকে, খাদিজার মা, হ্যাঁ আচ্ছা আমি তো বাড়ি যাচ্ছি, তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? বলছে হ্যাঁ আমার জন্য একটা লাল বেনারসি শাড়ি আনবে, মেয়ের জন্য একটা ফ্রক, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য দুটো শাড়ি আনবে, মানে শাড়ির জন্য। তো সব কেনাকাটা রেডি হয়ে গেছে দিল্লিতে। আবার ফোন করেছে স্ত্রী করে, বলছে কেনাকাটা হলো, তাড়াতাড়ি করো না তো গাড়ি ফেল হয়ে যাবে। তখন ও দিল্লি থেকে ফোনে বলছে সবার কেনা হয়ে গেছে, শুধু মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি। তখন ওর স্ত্রী মিরপুর বয়রা থেকে ফোনে হুমকি দিয়ে বলছে, কেন প্রত্যেক বছর তুমি আব্বা মাকে ঈদে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পাই না? চলে এসো বাড়ি। ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসছে। 3টে ভাইয়ের একই অবস্থা, 4 জনের। ঈদের দিন বাড়ি এসেছে, আপনার 2তলা বাড়ি, 2তলাতে আপনার আব্বা মা উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে আপনার মা শুয়ে থাকে। ঈদের দিন সবাই নামাজ পড়তে যাচ্ছে, ঈদের তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদের দিনে তাকবীর হয় না? সবাই ঈদগাহে যাচ্ছে নতুন পাঞ্জাবি টুপি পরে সবাই। আপনার আব্বা সে গত বছরে একটা পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবিটা পরে লাঠি হাতে আস্তে 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 করে ঈদগাহের মাঠের এক কোণাতে গিয়ে বসে আছে। আল্লাহু আকবার। নামাজ পড়া হয়ে গেল, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও সবার শেষে বাড়ি এসে মেন গেটের সামনে বসে আছে। 4টে বৌমা একবারও জিজ্ঞাসা করলো না, আব্বা কিছু খেয়েছো, নাস্তা পানি? কেউ জিজ্ঞাসা করলো না। 4টে বৌমা থাকার পরেও তোমার মাকে ঈদের দিনে কেউ গোসল করিয়ে একটা নতুন শাড়ি পরিয়ে দিল না। তোমার মা সেই সিঁড়ির ঘরে মশারি টাঙিয়ে আজও পর্যন্ত অপেক্ষা করছে নাতিপুতিদের কখন কে আসবে। আল্লাহু আকবার। তোমার মায়ের কি অবস্থা কেন? তোমার আব্বার আজকে ঈদের দিনে তো রাজপ্রাসাদে বসে থাকার কথা, 4টে জওয়ান বেটা আছে। তোমার মায়ের তো নতুন শাড়ি পরে চেয়ারে বসে থাকার কথা, 4 বৌমা রয়েছে, জওয়ান বৌমা। এই অবস্থা কেন? এটা হয় কি হয় না? হ্যাঁ, এই অবস্থার কারণে তোমার আব্বা মা সব থেকে বড় দোষী। তোমার আব্বার মায়ের দোষগুলো একটা একটা করে উল্লেখ করি। তোমার মায়ের প্রথম নম্বর দোষ হচ্ছে এই যে তোমার মায়ের চুল ছিল মাথার হাঁটু পর্যন্ত ঝোলা, কালো কুচকুচে চুল। তোমার মায়ের বয়স তখন 30 বছর। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলটা লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের 2 নম্বর অপরাধ, তোমার মায়ের পেট, তোমার মায়ের হাত, তোমার মায়ের চোখ, তোমার মায়ের মুখ হাঁসের ডিমের মতো চকচকে ফর্সা। দেখে কোনজন? তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়েছে, ডাক্তার বাবু বলেছে সিজার করে দিতে হবে। এই ফর্সা চামড়াটা কেটে তোমাকে বার করা হয়েছিল। এটা তোমার মায়ের 2য় বড় অপরাধ। বয়রা গ্রামে তোমার মা পর্দাশীল মহিলা, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখতো না, ঘোমটা দিয়ে বেড়াতো। কিন্তু তোমার মতো ছেলে জন্ম দিতে গিয়ে হসপিটালে লালগোলাতে পরপুরুষ ডাক্তারের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য তোমার মা পরপুরুষের সামনে উলঙ্গ হয়েছিল। এটা তোমার মায়ের 2য় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক সন্তান তার মায়ের দিনে 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়।
30 মাসে 50 টাকা যদি দুধের যদি লিটার হয়, তুমি 90,000 টাকা তোমার মায়ের দুধ পান করেছ। আজকে ঈদের দিনে তোমার মা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নতুন একটা শাড়ি পরতে পারলো না, এটা তোমার মায়ের অপরাধ যে তোমার মা তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমরা 4 ভাই, তোমার আব্বার তখন অভাবী সংসার। তোমার আব্বা একদিন 1 কেজি গোশত কিনে এনেছে। 4 ভাই 3 বোন 60 জন, তোমার আব্বা মা 9 জন। তুমি স্কুলে চলে গিয়েছে বলে তোমার মা অন্যান্য ভাই বোনেদের গোশত খাইয়ে দেওয়ার পরে 2-3 পিস গোশত তোমার জন্য রেখেছিল, তোমার মা খায়নি। তুমি স্কুল থেকে বাড়ি এসেছো, তোমার মাকে বলছো, মা তুমি খেয়েছো? বলছো হ্যাঁ খেয়ে নিয়েছি। তোমার মা ওই 3 পিস মাংস তুমি বাড়ির বড় ছেলে বলে তোমার পাতে বেশি করে তুলে দিয়ে বলেছে, আব্বু তুমি খাও, অথচ কোনোদিন খেত না। এর নাম তোমার মা। তোমার মা মানে হচ্ছে সব থেকে বড় মিথ্যুক, বারবার মিথ্যা কথা বলে তোমার শান্তির জন্য। তোমার আব্বাকে তুমি চেনো? তোমার আব্বা মানে রাজমিস্ত্রি কাজ করতো দুর্গাপুরে। তোমার আব্বার বয়স 60 বছর। তুমি ভালো মিশনে পড়বে বলে রাজমিস্ত্রি মশলা মেখে কড়াইটা মাথা নিয়ে 2 তলা বিল্ডিং এ কাঁপতে কাঁপতে উঠতে আসতো। তুমি সাইকেলের বায়না করতে বারবার। তোমার মাকে বলতে, মা সবাই সাইকেলে করে স্কুলে যায়, তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও না। তোমার মা তোমার আব্বাকে বারবার বলতো, আমাদের সাইফুলকে একটা সাইকেলের ব্যবস্থা করে দাও। তোমার আব্বা টিফিন খাওয়ার জন্য 10টার সময় 20 টাকা করে পেত। ওই 20 টাকা জমিয়ে 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 3 মাস পরে 5,000 টাকা এক জায়গায় করে তোমার মায়ের হাতে তুলে দিয়ে বলেছিল, সাইকেলটা কিনে দিও। এটা তোমার আব্বা। তোমরা ঈদের দিনে নতুন জামা কাপড় পরবে বলে তোমার আব্বা পুরাতন জামা কাপড় পরে ঈদগাহে যেত, কারণ তোমাদের সুখ দেখার জন্যে। আল্লাহু আকবার। পৃথিবীর 2টি মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। চলুন কোরআন কি বলছেন। কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত দান করার জায়গা, উত্তম জায়গা কোনটা? কোরআন আবার বলছে, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে যত দান করার জায়গা, উত্তম জায়গা হচ্ছে একটা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে, এর থেকে উত্তম কোন জায়গা পৃথিবীতে দান করার জায়গা নেই। মুমতাজুল ইসলাম, এখানে বড় বড় আলেম আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন, জানতেও পারেন। আপনি যদি এখন মসজিদে 10 টাকা যদি দান করেন, 10টা নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এখন বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা মেসওয়াক, একটা দাঁতন যদি কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? লোকটার টাকা হয়েছে বলে বারে বারে দেখছি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওমরা হজ করতে যাচ্ছে। বারবার দেখছি প্রত্যেক বছরে 4 বার দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে করে ওমরা হজ করতে যাচ্ছে। ও ভাবছে মনে হয় মক্কাতে মনে হয় জান্নাত পড়ে রয়েছে, ওখানে গেলেই মনে হয় সার্টিফিকেট পাওয়া যাবে। এই তোমার বাড়িতে জান্নাত রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন তোমার মায়ের কাছেই জান্নাত, তোমার মায়ের কাছেই জাহান্নাম। তোমার মায়ের পায়ের তলাতে জান্নাত। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? মা পারি সিস্টেমে ভাত খায় আর ও উমরা করে জান্নাত খুঁজতে যায়। আশ্চর্য ব্যাপার। পালি সিস্টেমে খাবে কেন? 4 বৌমা 4 দিক দিয়ে তরকারি দিয়ে যাবে, ও যেটা ভালো লাগবে সেটা খাবে, যেটা লাগবে না খাবে না। তোমাকে কি কোনোদিন বলেছিল নাকি যে পালি সিস্টেমে করে দুধ খাও, তুই বাম দিকেরটা খাবি, তুই ডান দিকেরটা খাবি, বদমাইশি করবি না, বারবার দুধ চাইবি না, আমার ইচ্ছা মতো তোমাকে দেব বলেছিল? আজকে বয়স হয়ে গেছে বলে 10 পয়সা দাম নেই। কোথায় জান্নাত খুঁজছেন? যাদের আব্বা মা মারা গেছে, যাদের আব্বা মা বেঁচে আছে, দান করার 2টো পদ্ধতি আমি মুমতাজুল ইসলাম আপনাকে উপদেশ দিয়ে গেলাম। 1, বাড়িতে ফকির মিসকিন এলে সর্বক্ষণ বাড়ির বাচ্চাদের হাত দিয়ে দান করবেন। আপনি নিজে মোস্তানি করে দান করতে যাবেন না।
কারণ আপনি বাড়ির বাচ্চাদের হাতে যখন ভিক্ষা দেওয়ার অভ্যাস করাবেন, আপনার বাচ্চার মনে এটা জাগবে যে আমার মা কোনোদিন কোনো ভিখারিকে ফেরাতো না, আমার মা কোনোদিন কোনো ভিখারিকে অকথ্য ভাষায় গালিগালাজ দিত না। সর্বক্ষণ ফকির মিসকিন চাল ডাল যা দান করবেন বাড়ির বাচ্চাদের হাত দিয়ে দান পাঠাবেন, এটা উত্তম আপনার জন্য। 2, আপনি যখনই দান করবেন আপনার বেটার জন্য করবেন, বেটা বেঁচে থাকার মারা যাক। আর আপনার বেটার জন্য এটা উপদেশ, আপনি দান যদি করেন বাপ মায়ের জন্য করবেন, বেঁচে থাক বা মারা যাক। যদি বলছেন বেটার জন্য দান করবো, আমার বেটা তো খাটতে পারে, সবই পারে, ওরে পাগল, বেটার জন্য দান করলে বুড়ো বয়সে তোমার লাভ। তোমার বেটা এটা দেখে শিক্ষা পাবে যে আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, খেটে খেত, গরিব মানুষ, তবু আমার কল্যাণার্থে আমার বাপ আমার জন্য দান করত। সব সময় বেটার জন্য দান করবেন বুড়ো মানুষেরা। আর আপনি এখন ইনকাম করতে শিখেছেন, বলছে বাপ তো মরেনি মৌলভী সাহেব, ওই জন্য দান করি না। এই পাগল, তোমার আব্বা মরে গেলে তোমার আব্বা ব্যাপার বুঝতে পারবে যে আমার বেটা আমার জন্য দান করছে। তোমার আব্বা বেঁচে আছে, তুমি এখন দান করো, তাহলে তোমার আব্বা স্বাদ পাবে যে না বেটা মানুষ করেছে আমার জন্য, আমার বেটা দান করছে, স্বাদ পাবে। একটা লোক বলুন তো দেখি যে আমি এই মসজিদে টাকা দিব 20,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিব, একটা লোক বলুন তো, কই দেখি আব্বা মাকে কারা ভালোবাসে, একটা লোক বলুন, একটা লোক বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য 90,000 টাকা মায়ের দুধ খেয়েছি, দুধের ঋণ তো শোধ করা যাবে না, তো আমি 20,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দান করছি, বেঁচে থাকবা মারা যায়। একটা লোক বলুন, কেউ বলতে পারবেন?